আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আধুনিক খামার। তো যারা দেশ থেকে ও দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওটা আরও একটা 1500 মুরগির প্রজেক্টের কাজ আমরা সম্পূর্ণ করলাম। তো আজকের ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু উপকৃত হবেন, যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হবে না। তো আজকের ভিডিওটা আধুনিক সিস্টেমের ব্রয়লার মুরগির খাঁচার ফুল A to Z কমপ্লিট কাজ নিয়ে আজকের প্রতিবেদন। তো আশা করি ভিডিওটা জুড়ে সম্পূর্ণ দেখবেন। আশা করি অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন। তো যারা এখনও আধুনিক খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাই। তো আমরা বর্তমান যে প্রজেক্টের কাজটা কমপ্লিট করলাম, এটা ঢাকা নারায়ণগঞ্জ। তো আমাদের এই প্রজেক্টে টোটাল 2টা খাঁচার কাজ আমরা সম্পূর্ণ করছি। 2টা খাঁচা 35 ফিট লম্বা ও পাশে 5 ফিট 3 তলা বিশিষ্ট 2টা খাঁচা। তো আমরা কাজটা কমপ্লিট করছি, তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো ফার্স্ট টাইমে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে আমাদের আধুনিক সিস্টেমের যে হাতের মাধ্যমে ঘুরিয়ে ময়লা ফেলানো, যে কনভেয়ার বেল্টের মাধ্যমে আমাদের ময়লা পরিষ্কার হয়, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এটা খাঁচার পেছন পাশ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বেলগুলা কিন্তু আমরা কি সুন্দরভাবে অ্যাডজাস্টিং করছি, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন আমরা রোলার ও বেয়ারিংয়ের মাধ্যমে সুন্দরভাবে অ্যাডজাস্টিং করছি। তো এটা আমাদের খাঁচার পেছন পাশ। তো পেছন পাশটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো এ পাশে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খাঁচার সামনের পাশ, এটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন আমাদের কিন্তু প্রতিটা বেল্ট আমরা সুন্দরভাবে অ্যাডজাস্টিং করছি। তো আমরা কিভাবে হাতের মাধ্যমে বেল্টটা ঘুরিয়ে ময়লা পরিষ্কার করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন হাতের মাধ্যমে কিন্তু আমরা সুন্দরভাবে বেল্টটা ঘুরিয়ে ময়লা ফেলি। এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। হাতের মাধ্যমে সুন্দরভাবে কিন্তু আমাদের ময়লাগুলো পরিষ্কার হয়। তো আমাদের খাঁচার সামনের পাশ কিন্তু আমাদের খাদ্যর লাইন ও অপর পাশে কিন্তু আমাদের পানির লাইন। আমাদের এক পাশে পানির লাইন থাকে ও অপর পাশে খাদ্য লাইন। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খাদ্যের এই পাইপটা ইউজ করে থাকি, এটাকে সুলভ পাইপ বলা হয়। এই যে দেখতে পাচ্ছেন আসলে এটা খাঁচার সামনের পাশ ও পেছন পাশে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন আমাদের অটো নিপুল ড্রিঙ্কারের মাধ্যমে পানি দেওয়া হয়। এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা কাপে কিন্তু পানি সংরক্ষণ আছে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এটা আমাদের খাঁচার পেছন পাশ। তো আমরা পেছন পাশে পানির লাইন অ্যাডজাস্ট করে থাকি ও সামনের পাশে খাদ্যর লাইন। তো পানির লাইন সম্পর্কে আপনাদের একটু বুঝিয়ে দেই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রতিটা তলাতে কিন্তু গেট বল সিস্টেম করা। তো আমরা চাইলে কিন্তু দ্বিতীয় তলাতে পানি সংযোগ দিতে পারবো অথবা বন্ধ করেও রাখতে পারবো, ও চাইলে কিন্তু উপরের তলাতেও কিন্তু আমরা পানি বন্ধ করেও রাখতে পারবো ও অন করেও রাখতে পারবো। তো এভাবে আমাদের ফুল খাঁচাটা অ্যাডজাস্টিং করা থাকে। আরও একটা বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 3টা ক্লাম অ্যাডজাস্ট করা আছে। আসলে ছোট ছোট মুরগি থেকে এই ক্লামে রাখা হয়, পরবর্তীতে বড় হয়ে গেলে তারপরে এটাতে, তারপর ফুল ওজনে চলে আসলে কিন্তু আমরা এটাতে ইউজ করে থাকি। তো আমাদের এই পানির লাইনটা 3টা ধাপে আমরা অ্যাডজাস্টিং করে থাকি। আমাদের 2টা খাঁচা কিন্তু সেম একই সিস্টেম করা। আমাদের ফুল যে অ্যাডজাস্টিং কিন্তু সবগুলা খাঁচাতে কিন্তু আমরা একই রকম অ্যাডজাস্টিং করে থাকি। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো আমাদের খাঁচাগুলা কিন্তু আমরা 5 ফিট বাই 5 ফিটে আমরা একটু কুটুরি করে রাখি, যাতে করে কোনো রকম মুরগিগুলা সব এক জায়গায় জড়ো না হয়। এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এটা আমরা মধ্যিখানে একটা বেড়া ইউজ করছি।
প্রতিটা 5 ফিট বাই 5 ফিটের দূরত্ব কিন্তু আমরা এই বেড়াটা ইউজ করছি, যাতে করে মুরগি এক জায়গায় জমজমাট যেন না হয়, তার কারণে। তো আরও একটা বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন পিভিসি পাইপ ও জিআই পাইপ। তো এটা যেন আমাদের বেলটা ঘুরতে গিয়ে কোনো রকম ঘোরার সমস্যা না হয়, তার কারণে কিন্তু আমরা এই শোরুলারটা ইউজ করে থাকি। আমাদের এক স্ট্যান্ড পরপর কিন্তু 2টা করে শোরুলার, ও অপর স্ট্যান্ডে কিন্তু একটা। আমাদের এক স্ট্যান্ড পরপর আমরা কিন্তু এভাবে অ্যাডজাস্টিং করে থাকি, যার কারণে আমাদের বেলটা ঘুরতে গিয়ে যেন কোনো রকম সমস্যা না হয়। এই যে দেখতে পাচ্ছেন, আসলে আমাদের এই বেলটা অনেক লং থেকে ঘুরে, যার কারণে আমরা এই শোরুলার 2টা করে ও এ পাশের স্ট্যান্ডে একটা করে আমরা এভাবে অ্যাডজাস্টিং করে রাখি, যার কারণে আমাদের এই বেলটা লং ঘুরতে গিয়ে যেন কোনো রকম বাধা সৃষ্টি না করে, তার কারণে কিন্তু আমরা এই শোরুলারগুলো ইউজ করে থাকি। তো আরও একটা বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু আমাদের পেছন সাইডের বেড়া, আমরা 1 ইঞ্চি গ্যাপ দিয়ে থাকি, যার কারণে বাচ্চা থেকে বড় বয়স পর্যন্ত যেন না বের হতে পারে, তার কারণে কিন্তু আমরা এই পাশের বেড়াগুলো আমরা ইউজ করে থাকি। এটা হলো পেছন সাইডের বেড়া। তো সামনের পাশটাও আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের খাদ্যের পাত্র। তো আমাদের যে সামনের বেড়াটা আমরা কিভাবে অ্যাডজাস্ট করছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের এই বেড়াগুলো কিন্তু নিচ থেকে ধাপে ধাপে গ্যাপ করা। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের বাচ্চা কিন্তু এখান থেকে বাচ্চা খেতে পারবে, ও বয়স হয়ে গেলে কিন্তু আমাদের এই গ্যাপটা একটু বেশি গ্যাপ করা, যার কারণে আমাদের এটা 2 ইঞ্চি গ্যাপ করা, যার কারণে মুরগি সুন্দরভাবে মাথা ঢুকিয়ে আমাদের খাদ্যগুলো খেতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের সব সামনের পাশ। এটা আমাদের সামনের পাশের বেড়া। ও আমাদের যে ভিতরে যে বেড়াগুলো অ্যাডজাস্টিং করা, এটাও কিন্তু 1 ইঞ্চি গ্যাপ দেওয়া, যার কারণে বাচ্চা থেকে বড় বয়স পর্যন্ত যেন আমাদের মুরগিগুলো এপাশ থেকে ওপাশে না যেতে পারে। তো তার কারণে আমাদের এভাবে অ্যাডজাস্টিং করা। ও আমরা যে প্লাস্টিক নেটটা ইউজ করছি, এটা কিন্তু 3-4 গ্যাপ। আসলে এর থেকে একটু বড় গ্যাপ হয়ে গেলে মুরগির পা বাইরে চলে যায়, যার কারণে আমরা কিন্তু 3-4 প্লাস্টিক নেটটা ইউজ করছি, যাতে করে মুরগির পা যেন নিচে চলে না যায়, কোনো রকম সমস্যা না হয়, তার কারণে কিন্তু আমরা 3-4 গ্যাপের নেটটা ইউজ করছি। তো আরও একটা বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের 2টা খাঁচার পানির লাইনের সংযোগ কিন্তু আমরা এখান থেকে দিয়েছি, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে পানির লাইনের সংযোগটা। তো আমাদের পানির লাইনের সংযোগটা আমরা কিভাবে অ্যাডজাস্টিং করছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন, তো এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটার নাম রেগুলেটর। সব খাঁচাতে প্লাস আপনার ড্রামের পানির লাইনের সংযোগে এই পানি নিয়ন্ত্রণ করে এই মেশিনটা। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এটাকে বলা হয় রেগুলেটর। খাঁচার ও ড্রামের সব কিছুর পানির নিয়ন্ত্রণ কিন্তু এই মেশিনটাতে করে। তো আমরা এখান থেকে সুন্দরভাবে আমাদের পানির লাইনটা আমরা অ্যাডজাস্ট করছি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ওখান থেকে প্রতিটা খাঁচার লাইনের প্রতিটা তলাতে কিন্তু আমরা সুন্দরভাবে সংযোগ দিয়েছি, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে গেট বলের মাধ্যমে কিন্তু আমাদের পানি অটোমেটিকলি অন অফ করা যাবে। তো আমরা এখান থেকে কিন্তু অপর খাঁচাতেও কিন্তু আমরা সেমভাবে কিন্তু আমাদের এই পানির লাইনটা অ্যাডজাস্টিং করছি। এই যে দেখছেন, আমাদের পুরো 3 তলাতে কিন্তু আমরা এভাবে সুন্দরভাবে অ্যাডজাস্টিং করছি। আমাদের এই পানির লাইনটা কিন্তু আমরা প্রতি তলাতে যখন মন চায় তখন অন করে রাখতে পারবো, যখন মন চায় তখন কিন্তু আমরা অফ করে রাখতে পারবো। তো যারা এই আধুনিক সিস্টেমের খাঁচাগুলো তৈরি করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ও যারা ফার্মিং সামগ্রী সকল প্রকার মালামাল আমাদের থেকে ক্রয় করতে পারবেন। অনেকে আমাদের ভিডিও দেখে অনেকেই কাজ করছে, কিন্তু অনেক রকম মালামাল সরঞ্জাম পাচ্ছে না। তো চাইলে কিন্তু আমাদের থেকে ফার্মিং সামগ্রীর যে কোনো প্রকার মালামাল ক্রয় করতে পারবেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আধুনিক সিস্টেমের খাঁচাগুলো তৈরি করে দিয়ে থাকি ও ফার্মিং সামগ্রী সকল প্রকার মালামাল বিক্রয় করে থাকি। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ও সুন্দর একটা কমেন্ট করবেন, যাতে করে আমি উৎসাহিত হই। তো আজকের ভিডিওটা আর বড় করব না,
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।